বৃষ্টির সময় যদি একটু ঝাল ঝাল বড়া হয় সেটা কেমন হয় খেতে বলেন তো? আপনাদের কাছে কার কার পছন্দ? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কীভাবে আমি বড়া তৈরি করি, সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এর জন্য ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব কাঁচামরিচ, তারপর আদা রসুন, এরপর দিয়ে দেব এই চালার ডালটা আমি অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেবো। যারা এখন আমার ভিডিওটা ফলো পেজে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, শেয়ার দিবেন। তো এবার আমি এটা ভালোভাবে ব্লেন্ডার করে নেব। এবার আমি বড়া রুইটা মেখে নেব। এর জন্য নিয়েছি চালের গুঁড়ো, দিয়ে দেবো একটু, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 3-4টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দেব। দিয়ে দেবো চিংড়ি মাছ বাটাটা, দিয়ে দেবো মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের মন মতন করে দিবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া। এবার আমি সব একসাথে ভালোভাবে মেখে নেব। এবার আমি দিয়ে দেব সেই ডাল বাটাটা, অল্প অল্প করে দেব আর মাখবো। ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে এই চিংড়ি বড়াটা খেতে ততটাই কিন্তু ভালো লাগবে। এর জন্য হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো আপনাদের কাছে মনে হতে পারে বাবা হলুদ কম হয়েছে, কিন্তু হলুদ কম হয় না। ভিডিওতে মনে হইতেছে যে হলুদ কম হয়েছে, হলুদ কিন্তু পারফেক্টভাবে হয়েছে। তো এখন আমি ভেজে নেব ভালোভাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো মুচমুচে করে। জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। আর এটাতে পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই ভালো লাগে। তো এবার আমি এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, অল্প আঁচে ভাজলে কিন্তু অনেক মুচমুচি হবে, বেশি আঁচে ভাজলে দেখা যাবে ওরকম মুচমুচি হবে না। বড়াটা এবার উল্টে দেব। এই বড়াটা বৃষ্টির সময় কিন্তু খুবই ভালো লাগে। আজকে একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, এর জন্যই করলাম আমি। তো আপনারাও এরকম করে কিন্তু ঘরে বসে বৃষ্টির সময় খেতে পারেন। খেয়ে বলতে পারেন আমাকে কেমন হয়েছে, অবশ্যই বলবেন খেয়ে। বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বড়াটা ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।